তো আমি আমার বাড়িতে একটু ফোন করতে চাই। তো আমার স্ত্রীকে ফোন বললেন যে ঠিক আছে আপনার বাড়িতে ফোন করেন, এই ফোন করতে দাও ওনাকে। তো আমি ফোন করলাম। আমার স্ত্রী তো কান্নাকাটি তো বলে যে এরকম তুমি আসবে না এখানে, ওই ইয়ের এখানে পল্টনে যে ইয়ে আছে, অমুক দলের ছেলেরা আছে, সেরা তারা ইয়ে নিয়ে ছোড়াছুড়ি নিয়ে অপেক্ষা করছে, বলছে যে এই ইয়ে লোকটা দালাল, একে আজকে আমরা এখানে আসামর্থ্য হ্যাঁ, কারণ মাত্রই। খবর। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে একটা কাগজ নিয়ে এসে মেজর ডালিমি আমাকে দিলেন এবং স্টুডিওতে নিয়ে গিয়ে বললেন যে এটা পড়েন। জি। তো আমি পড়লাম। তো এক জায়গায় লেখা ছিল যে এরকম শেখ মুজিবুর রহমানকে আমরা হত্যা করেছি। তো আমি বললাম যে ভাই এটা তো একটু চেঞ্জ করতে হবে। বলে কেন? তো আমি বললাম যে আমরা হত্যা করেছি বললে আমরা হত্যা করেছি, মানে আমি সহ, তা তো ঘটনা না। আমি পড়বো যেটা, সেটা আপনি কি পড়তে চান? আমি বললাম যে আপনি ওখানে লিখে দেন যে আমরা মানে সেনাবাহিনী হত্যা করেছে এবং হত্যা করা হয়েছে। সেনাবাহিনী হ্যাঁ, ইয়ে। তো আমি বললাম যে হ্যাঁ সেটা, মানে এবং শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এভাবে না আমি লিখলেন? বললাম যে আমি যেটা বলতে রাজি আছি সেটা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন, আচ্ছা। এবং এখন অমুক রাষ্ট্রপতি বা জি, জি। প্রেসিডেন্টের দায়িত্ব। ওইভাবেই উনি লিখে দিলেন এবং আমি ওইভাবেই পড়লাম। এবং তখনও বোধ হয়, খুব সম্ভবত তখনও 7টা বাজেনি, হুম। এবং ইতিমধ্যে তো অনেক টেলিফোন আসতে শুরু করলো, এবং ওটা কি লাইভ ছিল আপনি যখন? লাইভ ছিল, লাইভ আচ্ছা। ছিল, লাইভ ছিল, এবং তারপরে বোধ হয় মানে 7টার আগেই লাইভটা চলে লাইভ গেল। চলে গেছে। আচ্ছা। এবং তারপরে খুব সম্ভবত তারপরে কেউ একজন এসে বললেন যে এরকম ভাবে 3 বাহিনীর প্রধান এসে গেছেন এবং তারা এখন ইয়ে করবেন, তারা যে নতুন সরকারকে আচ্ছা। স্বীকার করছেন, রেডিওতে এসছেন? রেডিওতে আচ্ছা, আচ্ছা। নিয়ে আসা হয়েছে জি, তাদেরকে, জি। এবং তাদের বিবৃতি রেকর্ড করে হুম। আহ, ইয়ে করতে হবে। তারপরে কি হলো ওইদিন তো আপনার? তারপরে এইরকম ভাবে চলতে লাগলো। তারপরে অ্যাট সাম পয়েন্ট ইন টাইম, মানে আপনি ছুটি পেলেন কখন ওই ওই হ্যাঁ আমি ওই সেটাই জায়গা বলছি থেকে? যে অ্যাট সাম পয়েন্ট ইন টাইম আমি ভাবলাম যে আমি এগুলো কেন করছি, এটা তো আমার কাজ না। হুম। এবং সেটা দুঃখজনক হোক বা অন্য কোনো অনুভূতি হোক, আমি এর মধ্যে ইনভলভ না, আমি কেন এটা করব? তখন আমি মেজর ডালিমকেই বললাম যে ভাই, আমি তো আমার যেখানে যাওয়ার কথা প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে হয় যাব, কিন্তু এখন হয়তো সেখানেও কেউ নাই। তো আমি আমার বাড়িতে যেতে চাই। তো আমি আমার বাড়িতে একটু ফোন করতে চাই। তো আমার স্ত্রীকে ফোন বললেন যে ঠিক আছে আপনার বাড়িতে ফোন করেন, এই ফোন করতে দাও ওনাকে। তো আমি ফোন করলাম। আমার স্ত্রী তো কান্নাকাটি তো বলে যে এরকম তুমি আসবে না এখানে, ওই ইয়ের এখানে পল্টনে যে ইয়ে আছে, অমুক দলের ছেলেরা আছে, সেরা তারা ইয়ে নিয়ে ছোড়াছুড়ি নিয়ে অপেক্ষা করছে, বলছে যে এই ইয়ে লোকটা দালাল, একে আজকে আমরা এখানে আসামর্থ্য হ্যাঁ, কারণ মাত্রই খবর খুন পড়েছেন করবো। আপনি, এটা তো হ্যাঁ, শুনেছি সবাই। অ্যানাউন্সমেন্ট করছি, তারা তো জানে না কি পরিস্থিতি। তো তুমি খবরদার বাড়িতে আসবে না। তো আমি মেজর ডালিমকে বললো যে ভাই আমি তো এখন বাড়ি যেতে পারছি না, কাজেও যেতে যাওয়ার মানে হয় না, বাড়িও যেতে পারছি না। তো বললো যে আপনি চিন্তা করবেন না, আমি আর্মি এমপি জিপ দিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো তারপরে আর্মি এমপি জিপ দিয়ে উনি ব্যবস্থা করে দিলেন। তো আমাকে ওইভাবেই বাড়িতে পৌঁছে দিল। তো মোটামুটি এরপর ভাবে থেকে এই, ওই ওই দিনের পর থেকে আপনি খবর পড়ে এসে বাড়িতে থাকলেন, কিন্তু এরপরে আহ, এটার কোনো রিয়াকশন আর আপনার কি? আর না, আমার আমার উপরে এটার কোনো রিয়াকশন রিয়াকশন হয়নি। আচ্ছা। এই জন্য হয় নাই যে ওইখানে ওই ইয়ে ছিলেন যে আওয়ামী লীগের খুব বিখ্যাত নেতা, যিনি ছিলেন ওই সচিত্র সন্ধানীর আহ, যে সম্পাদক ছিলেন, তার চাচা বোধ হয়, হুম। ওই আমি নাম ভুলে যাই এখন সব, খুব বিখ্যাত লোক,